দফা দাবিতে ইছকপুর পঞ্চায়েতের বিজেপির ডেপুটেশন। জানা যায় 11 দফা দাবিতেই এই ডেপুটেশন প্রদান করা হয় পঞ্চায়েত সচিবের কাছে। উক্ত দাবিপত্র তুলে দেন দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল। ডেপুটেশন প্রদানের আগে ইছকপুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এরপর সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি দাওয়া পেশ করা হয়। দাবি দাওয়া পেশ করার পর কি বলছেন প্রতিনিধি দল শোনাবো। গত পঞ্চায়েত নির্বাচনের পর যে জোট সরকারের কংগ্রেস এবং সিপিএমের জোটের যে পঞ্চায়েত গঠন হয়েছে, এরপর থেকে ক্রমাগত এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি এবং কাজে কর্মে অনিয়মের যে একটা দেখা গেছে গত এক বছর যাবৎ, তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি সনদ নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে আমরা আমাদের 11 দফা দাবি সনদ নিয়ে আমরা জমা দিয়েছি। এর মধ্যে বিশেষ কয়েকটা বিষয়, যেমন পঞ্চায়েতের আবাস যোজনার ঘর এবং রেগার বিষয় এবং অন্যান্য আরো পঞ্চায়েতের পিডিএফ সংক্রান্ত আরো অনেক বিষয় নিয়ে এই কর্মসূচির মাধ্যমে বিজেপি স্থানীয় স্তরে প্রশাসনিক জবাবদিহিতা এবং উন্নয়নের দাবিতে সরব হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।